গতকাল আইপ্যাকের কর্ণধারের অফিস এবং বাড়িতে ইডির তল্লাশি অভিযান এবং সেই সময় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া এবং তিনি নথিপত্র নিয়ে বেরিয়ে যান সেই বিষয়কে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলছেন, কি আছে আইপ্যাকের ওই ফাইলে? ইডির তল্লাশির মধ্যেই ধমকে চমকে ফাইল ছিনতাই। কি বলেছেন শুনুন। मनी लॉन्ड्रिंग की कार्रवाई चल रही है ईडी के द्वारा, वहां चली जाए, ईडी के लोगों को धमकाए और पेपर स्नैच कर कर वॉकआउट कर जाए। स्कैम को लेकर, कोल की स्मगलिंग और हवाला ट्रांजैक्शन को लेकर ईडी कार्रवाई कर रही है। उसमें कई जगह रेड वगैरह हुई और जो मिस्टर जैन हैं उसके कंसल्टेंसी फर्म के बारे में ये शिकायत आई कि करोड़ों रुपए का ट्रांजैक्शन यहां से हुआ है। न ममता जी के घर पर थी, न उनके ऑफिस में थी, न टीएमसी के दफ्तर में थी, न टीएमसी के किसी नेता, विधायक, एमपी या ऑफिस बेरर के घर पे थी। হেলিকপ্টারে বনগাঁয় নেমে সড়কপথে ঠাকুরনগর পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে দেন পুজো, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদেরকে বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভাইদের কাছে আমি তাই বলে এসেছি যে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলে গেছে একটাও কথা রাখেনি। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে গেছিল রানাঘাট বা বনগাঁয়ে সভা করতে এসে, ধরুন ওই NH-12 বড়জাগুলিয়া অবধি রাস্তার সম্প্রসারণ থেকে শুরু করে কল্যাণীতে এইমস যা এখনো পুরোপুরি ফাংশনাল হয়নি, মতুয়া ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা, তারা যদি অবৈধ হয় তাহলে আপনিও অবৈধ। আর এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি, ভিসার ডিটেলস, হয় নিঃশর্ত নাগরিকত্ব দেবেন নইলে গদি ছাড়বেন। আর যারা মতুয়া ভাইদের ভাবাবেগে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়, আগামী দিন বনগাঁ এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে স্বতঃস্ফূর্ততা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন, মিডিয়ার প্রতিনিধিরা ছিল, স্বতঃস্ফূর্ত মানুষের যে বাঁধন ছাড়া উচ্ছ্বাস, আজকে মানুষকে তো আটকে রাখা যায় না, মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না। আপনি যত আটকাতে চাইবেন তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা ভালোবাসা তত বাড়বে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর মতুয়া বাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিষেক চলে যাওয়ার পর ওঠে স্লোগান। আমরা মন্দির ধুয়ে ফেললাম, শুদ্ধিকরণ করলাম মন্দির। রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, বিষয় হচ্ছে ক্ষমা যখন চায়নি, এখানে এসেও ক্ষমা যখন চায়নি, মিডিয়াতে সিটিজেনশিপ নিয়ে উল্টোপাল্টা বক্তব্য, সেখানে সাধারণ মতুয়া ভক্তরা মিলে আজকে সবাই মিলে মন্দির ধুয়ে দিলাম মন্দির পবিত্র করার জন্য। আর অন্যদিকে আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বিজেপিও। ধর্মতলায় তারা বিক্ষোভ অবরোধ করে। বিজেপির যুব মোর্চার তরফে এই কর্মসূচি নেওয়া হয়, টায়ার চালিয়ে বিক্ষোভ দেখানো হয়, পাশাপাশি চোর চোর স্লোগানও তোলা হয় আজকের এই কর্মসূচি থেকে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া এবং তারপর আজকে আদালত পর্যন্ত গড়িয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা, এবং তার কিন্তু বিজেপি যুব মোর্চার তরফ থেকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং আমরা সরাসরি সেই ছবি দেখছি। বিভিন্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধর্মতলার মোড় সম্পূর্ণ অবরুদ্ধ
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে এখানে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ দেখানো হচ্ছে। একদিকে যেমন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, একদিকে আমরা দেখতে পাচ্ছি গাড়ির ওপরে উঠে বিজেপির যুব মোর্চার কর্মী তারা বিক্ষোভ করছেন। অন্যদিকে কৌশিক কর্মকার, আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, টায়ার জ্বালিয়ে কোথাও বসে তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং তার সাথে সাথে এখানে এই যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসছেন এবং একটি গাছের মধ্যে বিড়ালকে তুলে বলা হচ্ছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই প্রতিকৃতি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং তার সাথে সাথে তারা কিন্তু বিভিন্ন চোরচোর স্লোগান যেমন দিচ্ছেন, আমরা দেখছি যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে সৌমিত্র খাঁকে আমরা দেখছি যে গতকাল ইডি তল্লাশি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফাইল হাতে বেরিয়েছেন সেটাকেই তারা কিন্তু চোর আখ্যান দিচ্ছেন এবং তারা বলছেন ফাইল চুরি করা হয়েছে। এবং সেই বিষয়টাকে সামনে রেখেই তাদের এই বিক্ষোভ, তাদের এই স্লোগানিং সেটা কিন্তু চলছে সরাসরি আমরা দেখছি ধর্মতলা থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তাদের ব্যানার থেকে পোস্টারে উঠে এলো যে ছবি, সেই ছবির পাশে তারা লিখেছেন ফাইল চোর মমতা। এবং এখানে সেই সবুজ ফাইল, যেই ফাইলটি লাউডন স্ট্রিট থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান এবং তারপর দেখা যায় যে তার হাতে যে ফাইল রয়েছে সেই ফাইলটা কিসের ফাইল, সেই প্রশ্ন তুলেই বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ সেটা চালানো হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতৃত্ব সেখানে তমগ্ন ঘোষকেও আমরা দেখছি এবং তারা ইন্দ্রনীল খাও রয়েছেন, তারা সহ এখানে বিজেপির কর্মী সমর্থকেরা, তারা বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা তারা কখনো টায়ার জ্বালিয়ে, কখনো পোস্টার ব্যানারে। এবং দেখা গেল এটাও যে আজকে তৃণমূলের কর্মীরা বেশ কয়েকজন তারা গাড়ি করে তারা যখন যাচ্ছিলেন তাদের সভাতে, তাদের মিছিলে যোগদান করার জন্য, যেটা যাদবপুর এডবি থেকে শুরু হওয়ার কথা, ঠিক সেই সময় তাদেরকে দেখেও কিন্তু চোর চোর স্লোগান। আরও একবার ছবিটা দেখাচ্ছি, তারা কখনো টায়ার জ্বালিয়ে, কখনো পোস্টার ব্যানারে। এবং দেখা গেল এটাও যে আজকে তৃণমূলের কর্মীরা বেশ কয়েকজন তারা গাড়ি করে তারা যখন যাচ্ছিলেন তাদের সভাতে, তাদের মিছিলে যোগদান করার জন্য, যেটা যাদবপুর এডবি থেকে শুরু হওয়ার কথা, ঠিক সেই সময় তাদেরকে দেখেও কিন্তু চোর চোর স্লোগান। আরও একবার ছবিটা দেখাচ্ছি, পিসি চোর, ভাইপো চোর, লাস্ট পর্যন্ত ফাইল চোর, কুষ্টি শুদ্ধ চোর, একে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, 355 ধারা জারি করা উচিত এবং এই যারা পুলিশ অফিসাররা যারা ফাইল দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। রাষ্ট্রপতি শাসন চাইছে, নিশ্চিত আমরা 355 চাইছি যাতে পুলিশই ক্ষমতাটা কেড়ে নেওয়া যায়। আইপ্যাক ক্যান্ডের প্রতিবাদে ধর্মতলার পাশাপাশি বর্ধমানেও বিজেপি বিক্ষোভ দেখায়। ফাইল চোর বলে স্লোগান ওঠে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি। ধর্মতলার পাশাপাশি আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে বর্ধমানে ইডি সিবিআই এ টিম না বি টিম বিজেপি? যা বলার আছে ইডি সিবিআই বলবে, যা বলার আছে ইলেকশন কমিশন বলবে। যখন এসআইআর সংক্রান্ত তথ্য আমরা ভাবছি লোপাট হয়েছে, তাহলে পরে এইখানে বিজেপি কেন বলছি, বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে কেন? আমরা তো বিজেপি অফিসে ঢুকে গিয়ে বিজেপির ফাইলটা বের করিনি। আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হেরো বিজেপি, আপনাদের এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আপনারা যেভাবে নিজেদের কবজা করেছেন এবং পাঠিয়েছেন কী সব তথ্য তুলতে, কেন? লড়াইটা ডেমোক্রেসি, একটা ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমের লড়াইটা রাজনৈতিক লড়াই হবে না কেন? এই লড়াইটা কি, এটা কি লড়াই বলে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।